নারিকেল কোড়া, নারিকেল কোড়ার সাথে গুড় একসাথে মিশিয়ে পুর বানানো হবে। এরপরে চাউলের গুঁড়া, শুকনা চাউলের গুঁড়ার সাথে হালকা করে পানি আর পরিমাণ মতন লবণ মিশিয়ে, হ্যাঁ, তারপর এগুলোকে ভালো করে ডলতে হবে, মিশাতে হবে। মিশানোর পরে এইরকম একটা ছাঁকনির সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। তাহলে ঠিক এইভাবে করে, অর্থাৎ এইভাবে করে, হ্যাঁ, আপনার তৈরি হবে। কি তৈরি হবে? ভাপা পিঠার গুড়ি। এই দেখেন আমার ওয়াইফ কি সুন্দর করে সে আলতো আলতো হাতে, হ্যাঁ, গুড়িগুলোকে প্রস্তুত করতেছে। এদিকে ভাপা পিঠার পাত্র বসানো হয়ে গেছে। হ্যাঁ, এটার ভিতরে পরিমাণ মতন পানি দেওয়া আছে। যেটুকু পানি হলে বাষ্প খুব সুন্দর করে উঠবে। এখনও বাষ্প ওঠা শুরু হয় নাই, কারণ এখনও পানি ভালো করে গরম হয় নাই। ঠিক আছে? তবে আগুন কিন্তু জ্বালাতে ভুলবেন না। আগুন যদি না জ্বালান তাহলে এত কিছু করে কোনো লাভ নেই। যেমন গুড়ি তেমন থাকবে, যেমন পাতিল তেমন থাকবে। ওকে, এরপরে আমরা পিঠা প্রস্তুতির পালায় চলে যাব। এই নারিকেলের, এটা মালা বলি আর কি আমরা, হ্যাঁ, নারিকেলের মালা। এই নারিকেলের মালাটাকে এতক্ষণ একদম সুন্দর করে ফ্রেশ করে নিলাম, কেটে একটু সেটে। হ্যাঁ, এটা অনেক বড় ছিল। তারপর এটাতে করে ভিতরে আলতো করে কিছু গুঁড়া দেওয়া হলো। তারপর নারিকেল, তারপর পিঠার গুঁড়া, তারপর একটু করে গুড়, আবার পিঠার গুঁড়া, একটা মার্কিন কাপড়ের ন্যাকড়া লাগবে। মার্কিন কাপড় দিয়ে ঢেকে তারপরে ঠিক এখানে বসিয়ে দেওয়া হবে। পানি উঠতেছে কেন? দাও দাও দাও, দিয়ে দাও, দিয়ে দাও। দেখেছেন? এখন মালাটা তুলে ফেলবে। তারপর কাপড়টা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে, এরপর আরেকটা ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে। এই ঠিক আছে। এতক্ষণে আরেকটা প্রস্তুত করে নিতে হবে। দেখেন, দাও দাও, ভেরি গুড, খুব সুন্দর হচ্ছে। কিন্তু আমার কিন্তু লোভ লাগতেছে। কালকেও করেছিল, কালকে না পরশু, খুব টেস্ট হয়েছে। আজকে ঘুম থেকে উঠতে মামুনি বলতেছিল, প্রজ্ঞা মামুনি, তাই আজ হবে। ওরে বাবা রে, কি তাপ! হয়ে গেছে। ভেরি গুড, সেই রকম আছে, সেই রকম।